যাই হোক বন্ধুরা, আবার খুব মানে খুব সমস্যার ভেতরে আছি, যার কারণে মানে নেট নিয়ে ভীষণ প্রবলেমের ভেতরে আছি। না মানে ওয়াইফাই কানেকশন হচ্ছে ঠিক মতো, না পারছি কোনো জিও থেকে ভীষণ সমস্যার ভিতরে আছি, যার কারণে ঠিক মতো ভিডিও করতে পারছি না। তা যাই হোক, আজকে আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। উম, আজকে কি আমি খুব তাড়াতাড়ি লাইভে আসার টেন্ডেন্সি নিয়ে আছি। আর লাইভে আসলে আশা করি যারা তোমরা আমার সাথে থাকবে, লস কমসে কম লস হলেও খুব ছোট লস হবে, বড় লস হবে না। আর প্রফিট যদি না হবে, বড় প্রফিটই হবে, সেরকম একটা চিন্তা ভাবনার উপরে লাইভে আসবো। আর যাই হোক, ইলেকশন চলে গেছে, এখন মন্ত্রিসভা গঠন হয়নি। আর মন্ত্রিসভা গঠন হওয়াটা তো বুঝতে পারছো, মার্কেট আনসার্টেনিটি পছন্দ করে না। তা মার্কেট যেহেতু এই পরিস্থিতিতে, আজকে মার্কেট কেন উপরে উঠলো, পরে শর্ট কভারিং কেন হলো, ব্যাংক আজকে কিন্তু বেশ ফল দিচ্ছিল, সকালবেলা থেকে ব্যাংকে ভালো মানে বিক্রি চলছিল। আর আজকে আর নিফটিতে মানে জানি না, নিফটি এক রিলায়েন্স আছে, তো রিলায়েন্স সত্যি কথা বলতে যে পার্টি ক্ষমতায় আসুক, জোট সরকার আসুক বা নর্মাল সরকার আসুক, এক নায়ক মানে যে সরকার আসুক, সরকার রিলায়েন্সের মালিকের কাছে যায়, রিলায়েন্সের মালিক কিন্তু সরকারের কাছে আসে না। প্রয়োজন সরকারের ওর কাছে যাওয়ার। তা অতএব এক রিলায়েন্সই নিফটিকে স্ট্রং করে রেখে দিয়েছে। আর নচেত দেখা যাচ্ছিল সকালবেলার দিকে সমস্ত মানে স্টকই নেগেটিভ নেগেটিভ, পরে 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 তা এখন বিষয়টা হচ্ছে, আহ, যে কন্ডিশন আছে মার্কেটের কন্ডিশন অনুযায়ী এখন মার্কেটে সেল অফ আসবে আমার যতদূর ধারণা। সেল অফ আসবে, কিন্তু কবে আসবে, কালকে আসবে না মন্ডে আসবে আমি জানি না। তবে কালকে একটা কিন্তু ইম্পর্টেন্ট ডে। আরবিআই কালকে আছে, আরবিআই গভর্নর কিন্তু এই গত 10 বছরের মধ্যে এই ইন্ডিপেন্ডেন্ট হলো। কালকে কোনো ফাইন্যান্স কোনো মিনিস্ট্রি গঠন হয়নি এখনো, কোনো ফাইন্যান্স মিনিস্টারের চাপ নেই, কোনো প্রধানমন্ত্রীর চাপ নেই, কোনো মুখ্যমন্ত্রীর চাপ নেই। একদম ফ্রিভাবে স্পিচ দেবে, এবং আরবিআই গভর্নরকে এতদিন পর্যন্ত কোনো সাংবাদিক প্রশ্ন করতে পারতো না, কিন্তু কালকে কিন্তু আরবিআই গভর্নরকে প্রশ্ন করবে সাংবাদিকরা, এবং আরবিআই গভর্নরের সেই উত্তর দিতে হবে। এবং জিডিপি ডেটার কথা যদি বলো, জিডিপি ডেটা তো অবশ্যই ভালো, জিডিপি ডেটা তো আর গভর্নমেন্ট মানে আরবিআই নির্ভর করে না, বা সরকারও নির্ভর করে না জিডিপি ডেটা কি আসবে। জিডিপি ডেটা তো আসে আমাদের ইনকামের উপরে। আর জিডিপি ডেটা তো ভালো আসারই কথা, এসছেও ভালো। আর রইল গিয়ে ইনফ্লেশন, ইনফ্লেশন রেট কার্ড যদি মানে হওয়ার একটা মানে সম্ভাবনা ছিল, কিন্তু হবে না, করবে না যতদূর আমার ধারণা। ইনফ্লেশন রেট কাট করবে না। আর এটা মার্কেটের জন্য, মার্কেট হয়তো হয়তো নেগেটিভ নিউজ নিয়ে চলবে। আর আরবিআই তারপরে কি স্পিচ দেয়, নেক্সট কবে রেট কাট করবে কি করবে না, কি স্পিচ দেয় তার উপরে কিন্তু, বা জিডিপি ডেটা নিয়ে কই স্পিচ দেয়, তার উপরে কিন্তু একটা অনেক কিছু ডিপেন্ড করছে। তা যাই হোক, এই কদিন তো দেখলে মার্কেট কিভাবে উঠলো বললো ইলেকশনের। এই যে একটা বিরাট বড় অভিজ্ঞতা, কিন্তু যারা মার্কেটে ছিলে জীবনে কিন্তু সব থেকে বড় একটা বিশাল বড় অভিজ্ঞতা পেয়ে গেল। এত নিফটির এত ফল, এত গেন, ব্যাংক নিফটির একদিনে এত ফল এত গেন আজ পর্যন্ত আমি আমার লাইফে দেখিনি। মানে আমার লাইফে দেখিনি বলতে, আমি করোনার সময় ট্রেড করতাম না, করোনার সময় ট্রেড করতাম না, অত বুঝতামও না। আমার যখন বুঝতে শিখেছি তবে থেকে, সেই বলে না যে আমি, সে বাবা মা অনেক সময় ডায়লগ দেয়, তোকে তুই যখন ছোট ছিলি তখন তোকে আমরা অমুক জায়গায় ঘুরতে নিয়ে গেছিলাম। কিন্তু আমি যখন ছোট ছিলাম, আমি যখন বুঝতাম না, তখন আমার মানে নিয়ে গিয়ে নিয়ে যাওয়া না যাওয়া কোনো ফ্যাক্ট না, কোনো মানে কিছু মাইনে রাখে না। কিন্তু এখন বর্তমানে যখন বুঝতে শিখেছি, তখন যদি নিয়ে যাও তবেই তো আমাদের মজাটা না। তা ঠিক এরকম জিনিসটাই, এতটা ফল বা এতটা গেন আমি আমার মানে মার্কেট বোঝার পর থেকে আজ পর্যন্ত দেখিনি। আজকে যেরকম, যাই হোক মার্কেট নিয়ে ডিসকাশন করি। আর মার্কেট নিয়ে ডিসকাশন করতে গেলে এই শালা রাজনীতি মাঝখানে ঢুকেই যায়, একটাই কারণে। এই রাজনীতি
ঢুকে যায় একটাই কারণে, সেটা হচ্ছে সরকার যেভাবে মার্কেটকে চালাবে ঠিক উল্টো পাল্টা, যেমন উল্টো পাল্টা নিউজ সরকার যদি দিয়ে দেয়, মার্কেট যদি ভালো রিয়াক্ট হয় মার্কেট শুট করে যায়, আর যদি ব্যাড নিউজ হয় তাহলে মার্কেট ডাউনে পড়ে যায়। আর আরেকটা কথা, যারা ইনভেস্টররা যারা ইনভেস্ট করেছে, মোদি যদি একা থাকতো গভর্নমেন্টে, ইনভেস্টররা ইনভেস্ট কন্টিনিউয়াস রাখতো। কিন্তু একটু মিলেঝুলা সরকার হচ্ছে তো, যার কারণে ইনভেস্টররা কিন্তু নিজেদের পজিশন হালকা করছে। আর ইনভেস্টররা যদি নিজেদের পজিশন হালকা করে, মার্কেট কিন্তু ফল হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, ভালো একটা কারেকশন নেওয়ার প্রবাবিলিটি রয়ে গেছে। তা যারা মার্কেটে ট্রেড করছো তারা মানে ভিউটা একটু নেগেটিভ রাখার চেষ্টা করো, বেশি হাই ফাই পজিটিভ রাখার কোনো কারণ নাই। হ্যাঁ, ছোটখাটো স্ক্যাল্প ট্রেড হয়ে যেতে পারে, কিন্তু অ্যাকচুয়াল বিগ মানে ভিউটা নেগেটিভই রাখার চেষ্টা করো, ওভারঅল ভিউ নেগেটিভই রাখার চেষ্টা করো। যতই নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী হোক, যতই হোক, ডিসিশন কিন্তু একা নেওয়ার ক্ষমতা নেই। সাথে ওই চন্দ্রবাবু, ওই যে জেডি কি ওর নাম কি, নীতিশ কুমার, এদের কিন্তু ডিসিশন নিতে হবে। আর এদেরকে যখন ডিসিশন না নেবে, এরা কিন্তু সরকার ভাঙার জন্য, কারণ স্পিকার আবার চন্দ্রবাবু চেয়ে রেখেছে, লোকসভার স্পিকার আমার ওর আন্ডারে থাকবে। আর রইল গিয়ে বিভিন্ন স্টকের বিষয়, দেখো সরকারি যে স্টকগুলো আছে, স্টকগুলো যে পরিমাণে এতদিন বেড়েছে, এখন কিন্তু সেই পরিমাণে বাড়ার সম্ভাবনা অনেক কমে গেছে। তা অতএব উম, কেউ বিভ্রান্তিতে থেকো না যে সরকারি স্টক বাই করে এখন আমি আবার হয়তো 5 বছরের টাকা ডবল করবো, সেই চিন্তা ভাবনাও রাখার প্রয়োজন নেই। হ্যাঁ, বেসরকারি ব্যাংক, বেসরকারি স্টক যেগুলো আছে, যারা ভালো রেজাল্ট দেখাবে তারা ওপরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বেসরকারিগুলো ইনভেস্টরদের জন্য সঠিক না। বেসরকারি বা সরকারিগুলো আর কি, সরি, সরকারি ব্যাংক বা সরকারি আহ, যে পিএসইউ স্টকগুলো আছে, উম, সেগুলো থেকে বিশেষ করে ডিফেন্স টিফেন্স আছে, তারপরে রেলওয়ের স্টকগুলো আছে, যেভাবে বাড়ছিল সেইভাবে কিন্তু বাড়ার সম্ভাবনা নেই আর। তা একটু সাবধানে ট্রেড করো। আর বিশেষ করে আমরা তো অপশন ট্রেডার, তারপরে বায়ার, আমাদের জন্য তো মার্কেট একদম খতরনাক। যা করব তার অপোজিটটাই মার্কেট করার চেষ্টা করবে, যা আমরা ভাববো ঠিক তার অপোজিটটাই প্রধান মানে করার চেষ্টা করবে। ইলেকশন রেজাল্টের দিন আমাদের মানে ইন্ডিয়াতে রিটেল কাস্টমারের লস কত জানো? শুনলে হাঁ হয়ে যাবা। একদিনে রিটেল কাস্টমাররা লস করেছে রেকর্ড, আজ পর্যন্ত এরকম কোনোদিন হয়নি, 30,000 কোটি টাকা একদিনে রিটেল কাস্টমারের টাকা হারিয়ে হারিয়ে গেছে ওই একদিনে। আর আরেকটা কথা, ইনফ্লেশন হয়তো বাড়বে, কারণ এই যে ইলেকশন হলো, এত কিছু হচ্ছে, এত টাকা খরচ হচ্ছে, এই টাকা কোথা থেকে মানে তৈরি মানে তুলবে বলো? আমাদের উপর থেকেই তুলবে। তা ইনফ্লেশন যদি বাড়ে, মার্কেট ইনফ্লেশন বাড়াটাকে পছন্দ করবে না, কখনোই পছন্দ করবে না। তখন ইনফ্লেশন যখন বাড়বে, মার্কেট পছন্দ না করলে মার্কেট উপরে যাবে না নিচে যাবে, সেটুকুনি বুঝে নাও। সেটুকুনি বোঝানোর আমার কিছু নেই, বা এটুকুনি সাধারণ জ্ঞান প্রত্যেকেরই আছে যারা মার্কেটে আছো, আর থাকার কথা। আর যদি সাধারণ জ্ঞান এটুকুনি না থাকে তাহলে মার্কেট নাও, মার্কেট যদি করার ইচ্ছা থাকে নাও, আর যদি মানে মার্কেট না করার ইচ্ছা থাকে তাহলে ছেড়ে দাও, এসব জ্ঞান নেওয়ারও প্রয়োজন নেই। আর আরেকটা কথা, সামনে আমরা একটু দেখে নেব কালকে লেভেল ওয়াইজ আমাদের কি হতে পারে, আমাদের নিফটি, ব্যাংক নিফটি কি করতে পারে কালকে। আমি মেনলি ব্যাংকে তো মানে বিক্রি করছে, নিফটিতেও বিক্রি করছে, মেনলি আমি শুধু আমরা লেভেল অনুযায়ী ট্রেড করব আমাদের। দেখো মার্কেট আজকে এভারেজ ক্লোজিং, মার্কেট ক্লোজিং দিয়েছে 22,849 কাছে, কিন্তু 22,849 ক্লোজিং দিলেও এভারেজ ক্লোজিং এসছে কোথায়? 22,820-22 এখানে, 22,820-22 এখানে। আগামীকালকের জন্য কি ভিউ রাখতে পারো? আগামীকালকের জন্য যদি নেগেটিভ ভিউ রাখো, তাহলে নেগেটিভ ভিউ রাখবে তোমার এখানে। নেগেটিভ ভিউ বা পজিটিভ ভিউ রাখার কোনো অ্যাডভান্স প্রয়োজন নেই, একটু সাবধানে সি কল, একটু সাবধানে ট্রেড করার চেষ্টা করবে। এই লেভেলটা মার্ক করে নাও, এই লেভেলটা 22,900 নিফটির, 22,910, এই 22,910-এর উপরে যদি মোটামুটি 22,920 এই লেভেলটা যদি নিফটি কালকে ব্রেক করে,
তাহলে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারো। 23,150, 23,000 ফার্স্ট টার্গেট, ফার্স্ট টার্গেট 23,000 হবে, 900 মানে উপরে গিয়ে যদি দেখাই। আর সেকেন্ড টার্গেট হবে 23,050, সেকেন্ড টার্গেট আসবে 23,050, সরি সেকেন্ড টার্গেট হবে 23,050 এবং থার্ড টার্গেট হবে 23,150, মানে অনেক উঁচুতে, অনেক লেভেল, অনেক উঁচু লেভেলে। আর রইল গিয়ে নিচের দিকে যত সময় না পর্যন্ত এই 22,800 ব্রেক করছে, 22,800 ব্রেক করলে নিফটির টার্গেট, ফার্স্ট টার্গেট রাখো এইটা, যেখান থেকে বাইং এসছিল, এই পর্যন্ত আরামসে চলে আসবে। কত এটা? 690, 22,690, এই টার্গেটটা ফার্স্ট রাখো। যদি 800 ব্রেক করে কোনো রকম দাঁড়িয়ে যায় কোনো ক্যান্ডেল, অবশ্যই 690 এখানে এসে 690 অবধি টার্গেট নিয়ে পি কল বাই করতে পারো। আর যদি এটা তোমার উপরে গেলে বলেই দিলাম, লাস্ট টার্গেট 23,150 অবধি যেতে পারে। আর যদি নিফটি 650 ব্রেক করে, তাহলে কিন্তু বহুত বড় ফল আছে। ফার্স্ট টার্গেট 22,500, একদম আরামসে, মানে এখানে কিন্তু 22,500 আসতে খুব একটা বেশি দেরি করবে না 650 ব্রেক করলে। অতএব আমাদের টার্গেট কি হবে? 800-র নিচে যদি আসে তাহলে আমরা 690-এর জন্য প্লে করব। আর যদি 900-র ওপরে যাই তাহলে 23,000, 23,050, 23,150, এই তিনটের জন্য প্লে করব। আর 800-র নিচে আসলে 690, 650, আর তারপরে যদি আসে 500, 23,500, এই লেভেলের জন্য প্লে করব। তবে আমি আবারও বলছি, পজিটিভ ভিউ নিয়ে চলো না নেগেটিভ ভিউ নিয়ে চলো, যা মানে বেটার হবে। কারণ নেগেটিভ, তুমি যদি আজকে পজিটিভ ভিউ নিয়ে চলো কালকে, আমার মনে হয় ক্ষতি হবে। এবার আমি অ্যাডভান্স বলে দিতে অনেক কথা, কারণ আরবিআই গভর্নরের যে ডিসিশনটা আছে, ডিসিশনটা হয়তো নেগেটিভ হবে মার্কেটের জন্য। আমার খুব খুব আমার এটাই মনে হয়, মানে আমার খুব সম্ভাবনা এটা। আর মার্কেট সেটাকে পছন্দ করবে না এবং মার্কেট নিচে পড়বে। আর এই কারণে আরবিআই গভর্নরের উপরে যে স্পিচগুলো দিচ্ছে তার উপর একটু ডিপেন্ড করবে মার্কেটের যে কোন দিকে কি যাবে। আর দ্বিতীয় কথা, ব্যাংক নিফটিতে কিন্তু অলরেডি সেল অফ এসে গেছে। হয়তো আজকে দেখতে পাচ্ছ যে হ্যাঁ প্রায় 1% পজিটিভ, সরি 0.5% পজিটিভ, কিন্তু সকালবেলা থেকে কিন্তু ব্যাংক নিফটি বেশ নেগেটিভ ছিল। আজকেও ওভারঅল ব্যাংক নিফটি যেখানে ওপেন হয়েছে, প্রথমত এ তো গ্যাপ আপই দিয়েছিল, কিন্তু আমার নেট চলছে না, এখান থেকে সরাতে গেলে সব তেজপাড়া হয়ে যাবে। তো যাই হোক, আমি আমার ভিউ বলে দিলাম। আর রিলায়েন্স ইনফি আজকে ভালো উপরে টেনেছে, এইচডিএফসি ব্যাংকও আজকে আমার পজিটিভে ক্লোজ দিয়েছে। অ্যাক্সিস ব্যাংক কেন নেগেটিভ এসে ক্লোজ দিল জানি না, 1%-এর ওপরে অ্যাক্সিস ব্যাংক নেগেটিভ ছিল, কিন্তু অ্যাকচুয়াল রিলায়েন্স, ইনফোসিস, এরা সব তো আজকে এইচসিএল টেক 4% আপ, বাপরে বাপ। তা যাই হোক, ভিউ কিন্তু খুব ভালো নয় মার্কেটের আমার তরফ থেকে। এবার যে যেমন পারো ট্রেড করো। আর যেদিন থেকে আমি লাইভে আসবো সব থেকে বেস্ট হবে লাইভে এসে যেটা বলবো সেটাই সব থেকে বেস্ট হবে। আর আরেকটা কথা সবসময় মাথায় রেখো, মোদির কিন্তু একার ক্ষমতা নেই এখন কোনো ফাইনালি ডিসিশন নেওয়ার। আর কালকে কিন্তু আরবিআই গভর্নর একদম বিন্দাস বক্তৃতা দেবে, কোনো টেনশন ছাড়া, কারণ ওর উপরে কোনো প্রেশার নেই। এতদিন কিন্তু একটা বড় প্রেশার ছিল, সেই প্রেশারগুলো নেই। তাই এই লেভেলগুলো একটু মার্ক করে নিতে পারো ট্রেড করতে হলে, যে লেভেলগুলো আমি দিয়ে রেখেছি এই লেভেল অনুযায়ী যদি ট্রেড করো আশা করি কোনো রকম লস হবে না। বাস, এই আজকের মতো এখানেই শেষ করছি। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি।